হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসের জন্য তোমাদের পড়াশুনো, প্র্যাকটিস, রিভিশন খুব ভালো চলছে। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি সেটা এইচএস 2025-এর জন্য বায়োলজি এমসিকিউ প্র্যাকটিস সেট। প্রথমে তোমরা 14টা কোয়েশ্চেন আমি বলবো, সেগুলো খাতা পেন নিয়ে বসো, অ্যান্সার নিজেরা করবে, নিজেরা কোয়েশ্চেন্সগুলোকে অ্যাটেম্প্ট করবে। তারপরে এই ভিডিও শেষেই আমি অ্যান্সারগুলো বলে দেব, কতগুলো ঠিক করলে সেগুলো চেক করে নেবে। যতগুলো পয়েন্ট আমি এখানে ইনক্লুড করছি অনেকগুলো কনসেপ্ট থেকেই এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ এইচএস 2025-এ। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স রয়েছে ওই সমস্ত এরিয়াকে কভার করেই আমি তোমাদের প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি। এই পয়েন্টগুলো, এই কনসেপ্টগুলোর থেকে এসএকিউ কোয়েশ্চেনও তোমরা দেখতে পারো। বড় প্রশ্নের মধ্যে যেগুলো 1 মার্কসের কোয়েশ্চেন আসে সেগুলোও তোমরা দেখতে পারবে। যেগুলো থেকে আসার চান্স খুব বেশি সেগুলোও আমি আরেকবার করে তোমাদের বলে দিচ্ছি। তাই প্রত্যেকে ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, মনোযোগ সহকারে শুনবে। যেই পয়েন্টগুলো বলে দিচ্ছি বারবার, যে ওগুলোকে কভার করবে সেগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবে। যতগুলো পয়েন্ট আমি বলবো সেখান থেকে কোয়েশ্চেন এইচএস 2025-এ কিন্তু দেখতে পাবে। এই ভিডিওগুলো এইচএসে যেরকম ভাবে হেল্প করবে সেরকম কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও হেল্প করবে। প্রথম ভিডিও যারা দেখছো এইচএস 2025 হিসেবে ইউনিট ওয়াইজ যেই সাজেশনের ভিডিওগুলো দিয়ে দিয়েছি এখনো পর্যন্ত দেখোনি, সেগুলো দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। বেল আইকনকে প্রেস করে দিও। যারা আছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দিয়েছি দেখো, মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় এ অপশন অ্যাপোগামি, বি পার্থেনোকার্পি, সি অ্যাপোস্পোরি, ডি পার্থেনোজেনেসিস। নেক্সট, তরল শস্য দেখতে পাওয়া যায় যে ফলে সেটা হলো পেঁপে, নারকেল, তরমুজ, আনারস। এমটিপির ফুল ফর্ম কি মনে করে নাও, এখান থেকে আসার চান্স কিন্তু এই পয়েন্টটার থেকে ভীষণ বেশি এই বছরে। এই পদ্ধতিটা কতদিন পর্যন্ত সুরক্ষিত? 12 সপ্তাহ, 24 সপ্তাহ, 18 সপ্তাহ না 48 সপ্তাহ? নেক্সট কোয়েশ্চেন, লিঙ্গ সংযোজিত রোগের উদাহরণ হলো অ্যালবিনিজম, সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইলকিটোনিউরিয়া, হিমোফিলিয়া। প্রত্যেকটা রোগের কজ মনে করে নাও ভিডিও দেখার সাথে সাথে। তারপরের পয়েন্ট, টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? 2025 এইচএস এর জন্য 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। কিভাবে কোয়েশ্চেন আসবে সাজেশনে বলে দিয়েছি, যারা দেখোনি চেক করে নেবে সাজেশনসগুলো। ডিএনএ রেপ্লিকেশন, ল্যাকোপেরনও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি 2025-এ। ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। তারপরে জীবের উদ্ভবে জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করে? ডারউইন, ফক্স, হেকেল, ওপারিন। বাকি যে সায়েন্টিস্টের কথা বলেছি তাদের আবিষ্কার পরীক্ষাগুলো কি ভিডিও দেখার সাথে সাথে মনে করে নিও তোমরা। নেক্সট, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, নিষ্ক্রিয় অঙ্গ ঘটিত প্রমাণ, পুরাতত্ত্বজনিত প্রমাণ, কোনোটাই নয়। খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ আসবার চান্স এই বছরে রয়েছে। 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও দেখতে পারো। 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে এলে রোগের লক্ষণ কি, কিভাবে বিস্তার করে, এভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে। ফাইলেরিয়াসিস রোগের প্যাথোজেনের নাম হলো এইচআইভি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, উচেরেরিয়া ব্যাংক্রফটি, ডিপ্লোকক্কাস স্পিসিস। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ক্রসিং, স্টেরিলাইজেশনস, আইসোলেশনস, ইমাস্কুলেশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। বিটি তুলো নিম্নলিখিতগুলোর কোনটির প্রতিরোধক্ষম? পতঙ্গ, আগাছানাশক, খরা, লবণ। নেক্সট কোয়েশ্চেন,
পিসিআর এর তাপমাত্রা নিয়ন্ত্রিত তিনটি ধাপ হলো। পিসিআর ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা কোয়েশ্চেন এখান থেকে আশা করতে পারো 2025 এইচএসএ। অ্যানিলিং, সিনথেসিস, ডিন্যাচুরেশন, ডিন্যাচুরেশন, অ্যানিলিং, সিনথেসিস, সিনথেসিস, অ্যানিলিং, ডিন্যাচুরেশন, ডিন্যাচুরেশন, সিনথেসিস, অ্যানিলিং। নেক্সট, জন্মহারের সূত্রটা হলো n equal to t by nd, m equal to md by t, n equal to nd by t, m equal to t by md। দুটো বাস্তুতন্ত্র পরস্পরের সাথে মিলিত হলে সংযোগ স্থলটিকে বলা হয় নিচ, ইকোটাইপ, হ্যাবিটাট, ইকোটোন। লাস্ট কোয়েশ্চেন, একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতি সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য। আশা করি তোমাদের অ্যাটেন্ড করা হয়ে গেছে 14টা কোয়েশ্চেন। আমি এরপরে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার হবে অ্যাপোস্পোরি, সি অপশন। 2 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার হবে বি, নারকেল। 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে এ, 12 সপ্তাহ। 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ডি, হিমোফিলিয়া। 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ট্রান্সলেশন, সি অপশন কারেক্ট। 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ওপারিন। 7 নম্বরের অ্যান্সার হবে বি। নেক্সট, 8 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার হবে উচেরিয়া, ব্যাংক অফ টি, সি অপশন কারেক্ট। 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ডি, ইমাসকুলেশন। 10 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে এ, পতঙ্গ। 11 নম্বরের যে ক্রমটা সেটা হবে বি, ডিন্যাচুরেশন, অ্যানিলিং, সিনথেসিস। তারপরে 12 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার হবে সি এরটা, n ইকুয়াল টু nd বাই টি। তারপরে 13 অপশন হয়ে যাবে ডি, ইকোটোন। 14 সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। তাহলে আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়ো। প্রথম ভিডিও যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।